খাট আমাকে ছাড়তে চাইছিল না, তবুও খাটকে আমি জোর করে ছেড়ে রেখে ঘুম থেকে উঠলাম এবং ব্রাশ আমাকে জোর করে দাঁত মাজিয়ে দিয়েছে এবং দাঁত মাজার পর এখন আমি খাবো। এই যে এত বড় বড় কাঁটা লাগা, এটাকে আমরা বলি কাঁটা লাগা। তোমরা কি বলো জানি না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে এটা তোমরা কি বলো। আর আমার এই কাঁটা লাগা খেতে হেব্বি লাগে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর দেরি কেন। তবে হ্যাঁ, তোমাদের সামনে খাবো না। তোমাদের সামনে খেলে অনেকেই আবার আমাকে কমেন্ট করো যে দিদিভাই একা খেয়ে নিলে আমাকে দিলে না। আসলে আমার কাছে তো একটাই আছে, আমি তোমাদের দেবো কী করে? তাই ক্যামেরাটা অফ করে খাবো। আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? কোনো কাজেরই আপডেট তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কী বলো তো, একদম ঝমঝমিয়ে বৃষ্টি ধরেছে। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, এখনও বৃষ্টি কমছে না। খুব আনন্দের বিষয়, কারণ আজকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে না। এই বিষয়ে নিয়ে যাবো না, কারণ ডাক্তার আমাকে ঠান্ডা লাগাতে বারণ করেছে। ছেলের ডাক্তার ছেলেকেও ঠান্ডা লাগাতে বারণ করেছে। তাই দুজন ঠান্ডা না লাগানোর জন্য স্কুলে যাচ্ছি না। কিন্তু এদিকে বসে বসে ভাবছি, বৃষ্টির মধ্যে যদি একটা রিলস করা যেত। বৃষ্টিতে ভিজে 2-3টা রিল বানিয়ে নিলাম। এরপরে ভাবলাম রান্না বান্নার চিন্তার কথা। হ্যাঁ, সত্যি একটা মাথায় চিন্তা এসে গেলো যে কী রান্না করবো। কিছু রান্নার কথা এখন আমার মাথায় আসছে না, কারণ বাড়িতে কেউ নেই। কে কী খাবে, কী ব্যাপার, সেটা তো আমি কিছুই জানি না। তাই ভাবলাম কি আর করা যাবে, ছেলের জন্য একটা পেঁপে ডাল করা যাক, যেটা আমিও টুক করে একটু নিই। কারণ সত্যি বলতে গেলে পেঁপে ডালটা খেলে হজমের কোনো সমস্যাই হয় না। হজমটা যেরকম খুব ভালো হয়ে যায়, আর ডালে থেকে প্রচুর পরিমাণে প্রোটিন, আর সেটা থেকে আমরা প্রোটিনটা পেতে পারি। তাই ছেলেকে পেঁপে ডালটা করে দিই, আর তারপরে বাদ বাকি কী রান্না হবে সেটা না হয় পরে দেখা যাবে। তাই আর বেশি দেরি না করে আমি একদম বসে পড়েছি পেঁপে কাটতে। এটা পেঁপের প্রতি এতটা ভালোবাসা জন্মে গেছে, মনে হচ্ছে যেন প্রত্যেক দিন যদি পেঁপে খাই তবুও আমার আরও চাই। আর যারা এখনও পেঁপে খাও না বা পেঁপে খেতে ভালোবাসো না, তারা পেঁপের প্রতি ভালোবাসা তৈরি করে নাও, কারণ পেঁপে হচ্ছে খুবই উপকারী জিনিস, সেটা তো সবাই জানো। তো ঝটপট করে প্রতিদিন একটু একটু খেয়ে ভালোবাসা তৈরি করে নাও আমার মতো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার উনানটা ধরিয়ে নিয়েছি। এবার আমি আমার উনুনে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেলে এই 5 ফোড়নটা দিয়ে পেঁপে আর ডালটা দিয়ে দেবো। আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র লঙ্কা বাদে। কারণ লঙ্কা যেহেতু ছেলে খাবে, ওই জন্য লঙ্কা দিলাম না। কাঁচা লঙ্কা থাকলে দিতাম, যেহেতু নেই তাই দিলাম না। মশলা বলতে সেরকম কিছুই না, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এদেরকে একটু নাড়াচাড়া করে পেঁপে আর ডালের মধ্যে ভালোবাসাটা জমে গেলেই আমি অল্প একটু জল দিয়ে দেবো। দেখো, ডাল আর পেঁপের ভালোবাসা জমে পুরো ক্ষীর হয়ে গেছে, তাই আমি চটপট করে জল ঢেলে দিলাম। ততক্ষণে ভালো করে ফুটুক, আর ততক্ষণে আমাকে কিন্তু হাঁড়ি ধুতে হবে, কারণ আমি ভাত চাপাবো যে হাঁড়িই ধোয়া হয়নি। কারণ আমি বুঝে নিয়েছি যে বৃষ্টি আজকে ছাড়বে না, আমাকে ভিজে ভিজেই হাঁড়ি ধুতে হবে। তাই ক্যামেরাটাকে তো আর ভেজাতে পারি না। তাই তোমাদের আজকে এখানে টাটা করে আমি যাবো হাঁড়ি ধুতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিও। আর ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।